মেয়েরা যদি মেয়েদেরকে পর্দার সাথে হলুদ দেয়, ছেলেরা যদি ছেলেদেরকে পর্দার সাথে হলুদ দেয়, এটা শরীয়তে নিষেধ না। আল্লাহ নবী বলছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে। এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। এটা তো হলুদ, গায়ে হলুদ না, এটা হলো জি বাংলা স্টার জলসা অনুষ্ঠান। ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। সেই বিবাহে কিভাবে কেমনে ওই বিবাহে বরকত আসতে পারে? হলুদের অনুষ্ঠান আর এই হলুদ মাখানো যে প্রথাগুলি, কুপ্রথাগুলি হারাম না যাইছে। আপনার বিয়েতে আপনি গায়ে কি হলুদ দিবেন না মরিচ দিবেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এটার ইতিহাস যখন আমরা ঘাঁটি তখন তো সেখান থেকে ভিন্ন কিছু বলে। মুসলমানের সন্তান তো সেটা করতে পারে না। কলকাতার আনন্দবাজার এবং আরো বেশ কয়েকটা আপনার অথেন্টিক সোর্সে বেশ কয়েকটা আর্টিকেল আমি পড়েছি। গায়ে হলুদের এই যে কালচার আমাদের দেশে হয়, সবাই করেন কম বেশ, এটার পেছনে একটা বিশ্বাস কাজ করে যে নবদম্পতির তাদের দাম্পত্য জীবন সুখকর হয় শুধু হলুদ না, দুবলা এটা সেটা অনেক কিছু দিয়া বিশেষ কিছু কাজ করলে, মাখামাখি করলে, কোনো প্রক্রিয়ায় আপনার এই গায়ে হলুদ ইত্যাদি করলে তাতে নাকি নবদম্পতির সুখ হয়। এটা কোনো মুসলমানের বিশ্বাস? মুসলমানের বিশ্বাস না। বিয়ে একটা শরঈ বিষয়, একটা ইবাদত, ইসলামের একটা আমল। সেখানে আপনি গায়ে হলুদের নামে অনাচার করবেন, আল্লাহর অবাধ্য হবেন, আরাম কাজ করবেন, এই দাম্পত্য জীবনে আল্লাহ শান্তি দিবেন? মুসলমানের সুখ এবং শান্তির মালিক কে? আল্লাহ। গায়ে হলুদের নাম দিয়া ওই অনুষ্ঠানে পেপর দিগি করে, মিউজিকের ছড়াছড়ি করে, হারামের ভিতরে হাবুডুবু খেয়ে আপনি যদি বিয়ে করেন, ওই বিয়েতে দাম্পত্য জীবনে সুখ করতে হবে, ওখানে আল্লাহর গজব তো এমনিই নাজিল হবে। কিন্তু আজ ঠিক বলতেছেন যুবক, আপনি কি পারবেন হলুদ মুক্ত এই অনাচার মুক্ত বিয়ে করতে? অনেকে আবার বলে, এখানে একটা হাদিস নিয়ে আসে, একজন সাহাবী বিয়ে করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে তোমার গায়ে কালার দেখা যাচ্ছে, বিয়ে করছো নাকি? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, বিয়ে করছি। এইটা দিয়ে আমাকে অনেকে বলে যে তাহলে বোঝা গেছে বিয়ের সময় গায়ে কালার লাগানো জায়েজ আছে, হলুদে কালার আছে, অতএব সেটা জায়েজ আছে। তো আমি তো বলছি ভাই, কালার হিসাবে যদি আপনি লাগান, হলুদ কেন লাগাবেন? টকটকে লাল মরিচ লাগান, সমস্যা কি? চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাত লিজাওজিহা কান্নু ইয়ানজুরু ইলাইহা। আল্লাহ নবী বলছেন কোন মহিলা যেন কোন মহিলার গায়ে হাত না লাগায়। হাত লাগালে কি হবে? ফাতানাত লিজাওজিহা, তখন তার হাতটা শক্ত না হাতটা নরম সে তার স্বামীর সামনে বলবে। ফাতানাত লিজাওজিহা, তো নরম বলার সাথে সাথে তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। এইটা শরীয়তে নাজায়েজ, হারাম। বিবাহ তো লাগলে দেশে দেখতে পাও, যুবকের গায়ে আর ভাবি আর চাচাতো বোনে একবারে হলুদ মাখছে, মানে কি কেউ মানুষ নয়, পশু প্রাণী হয়ে গেছে। এরই নাম গরু ছাগল। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা, জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়েকে খোলা স্থানে ভাবি, ফুফু, খালা বা বোনেদের দ্বারা গোসল করানোর প্রথা সমাজে চালু আছে। কতটুকু শরীয়ত সম্মত? কেমন মনে হয় আপনাদের কাছে? এটা আবার মশলা লাগে নাকি? না, এটা লাগে। আমার এক ভাই, আমরা একসাথে সৌদি আরবে ছিলাম, মাদ্রাসায় পড়তেন, হুজুরদের সাথে মেয়ে দেখতে গেছে, দেখে পছন্দ হয়ে গেছে। মেয়ে পক্ষের বেটিরা গোসল করাবে, গায়ে হলুদ দেবে, ওরা তো যাবে না সৌদি আরবে থেকে। একটু হুজুররা বলছে লাহানাকে একদিনের জন্য কি হয়, হুজুররা কিন্তু এটা ভয়ঙ্কর মহাপাপ। একদিনের জন্য আমরা এই মহাপাপ করব, আর কোন দিনে? যেদিন আমাদের জীবনের নতুন পর্যায় শুরু হচ্ছে। তাহলে আমাদের দিনের জীবনের নতুন পর্যায়টা হারাম দিয়ে শুরু করলাম। এর তো মশলা লাগে না। এটা যদি বিয়ে ছাড়া অন্য উপলক্ষে হয়, আপনাদের কি মত? কাজেই বিয়ে উপলক্ষেও একই। এই জন্য গোসল করবে ছেলে, ছেলের মতো গোসল করবে। ছেলেকে হলুদ পরানো ঠিক না, মেয়েকে হলুদ মাখানো যায়। মেয়েরা ছেলেদের জন্য হলুদ জাতীয় রং গায়ে মাখা নবীজি নিষেধ করেছে। কাপড় দাড়িতে হতে পারে। আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠান যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। কিন্তু মেয়েরা যদি মেয়েদেরকে পর্দার সাথে হলুদ দেয়, ছেলেরা যদি ছেলেদেরকে পর্দার সাথে হলুদ দেয়, এটা শরীয়তে নিষেধ না।
এটা দেওয়া যেতে পারে না। এবং হলুদ দেওয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিয়েতে হলুদ দেওয়ার জন্য বলতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে অনেক সাহাবীর বিয়েতে আনন্দ করতেন। ইসলামী বিয়ের মধ্যে আনন্দ থাকবে, তবে সেটা শরিয়া সমর্থিত আনন্দ, শরীয়ত যেটা সমর্থন করে। মেয়েরা মেয়েদের মজলিসে অনুমোদিত গানও গাইতে পারে, মানে যে গানের মধ্যে অশ্লীলতা নাই, যেই গানের মধ্যে বাজনা নাই, যেই গানের মধ্যে যৌনতা নাই, যেই গান মানুষকে উত্তম চরিত্রের দিকে ধাবিত করে, মেয়েরা মেয়েদের মজলিসে বিয়ের মধ্যে গাইবো, কোনো অসুবিধা নেই। পুরুষেরা না শুনলে কোনো অসুবিধা নেই, পুরুষেরা পুরুষের মজলিসে গাইবো, কোনো অসুবিধা নেই। আর একটু বাজনাও বাজাতে পারবেন, তবে এটা দফ দিয়ে, ঢোল দিয়ে নয়, হারমোনিয়াম দিয়ে নয়, গিটার দিয়ে নয়, বাঁশি দিয়ে নয়। বিশ্বনবী বলেছেন আলিনু আন-নিকাহা বিদ্দুফুফ, দফ বাজিয়ে ব্যান্ড পার্টি করে, দফের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দাও, যাতে মানুষ বুঝে যে এখানে বিয়ে হতে যাচ্ছে। তবে হ্যাঁ, বিয়েতে একটু অনুষ্ঠান করা যাবে, গায়ে হলুদ লাগানো যাবে, তবে নারীরা ওইখানে কোনো পুরুষ থাকতে পারবে না। শুধু বিয়েতে কেন, এমনিও হলুদ লাগানো যায়। যারা রূপচর্চা করে, স্কিনের ব্যাপারে সচেতন, গায়ের স্কিনটাকে সৌন্দর্য যারা বাড়াতে চান, তারা হলুদ লাগাতে পারেন। বুখারীতে একটা হাদিসে এরকম হলুদের বর্ণনা আছে, আপনি লাগাতে পারেন। তবে ওইখানে কোনো পুরুষ যেতে পারবে গায়ে হলুদের অনুষ্ঠানে? না। পুরুষরা বসে ওখানে খাবে, নারীদেরটা নারীরা। ওখানে নারী পুরুষের সংমিশ্রণ হলে তৃতীয় পক্ষ চলে আসে, সেটার নাম শয়তান। চিল্লায় কোন ঠিক কিনা? এটা তো গায়ে হলুদ না, এটা হলো জি বাংলা স্টার জলসা অনুষ্ঠান, শয়তানি পান্দ্রামির অনুষ্ঠান, বুঝেন না? এগুলি হারাম এবং অপসংস্কৃতি, বিজাতীয় কালচারের অনুকরণ, তাসাব্বু বেগাইরিল মুসলিম, অমুসলিমদের সাথে সাংস্কৃতিগতভাবে একাত্ম ঘোষণা করা, যেটা হারাম। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সংস্কৃতি পালন করবে সে তাদেরই একজন হয়ে যাবে, আমরা করব না। হ্যাঁ, নববধূ যদি চায় এটা হলুদ রঙিন করে, সে নিজে একা গায়ে মেখে সে একটু শরীর রঙিন করলো, সে পারে, তার গুণা নেই। কসমেটিক্স হিসেবে সে ইউজ করলো, এটা সমস্যা, তার ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার, কোনো অনুষ্ঠানের ব্যাপার না, কবিরা গুনার আয়োজনের ব্যাপার না। এটা হলুদ মাখানোর উদ্দেশ্য কি? হলুদ মাখানোর উদ্দেশ্য যদি হয় যে আমাদের এটা একটা প্রথা আছে, বিয়ে শাদী তো হলুদ মাখাইতে হয়, তো বলবো যে না, ঠিক না। কারণ এই প্রথাগুলি মানে হিন্দুরাও মনে হয় করে এগুলো, তাই না? সুতরাং এগুলো বর্জন করতে হবে। কিন্তু হলুদ দেওয়ার উদ্দেশ্য যদি থাকে, আজকাল উদ্দেশ্য নাই, কারণ আজকাল হলুদ দিচ্ছে, আবার কোথায় নিয়ে যাচ্ছে? আপনার ওই সাজাবার জন্য বিউটি পার্লারও নিয়ে যাচ্ছে। তো আসল তো হলুদের উদ্দেশ্য এখানে সৌন্দর্য বাড়ানো নয়। কিন্তু প্রাচীন যুগে জাফরান, হলুদের কথা নেই, জাফরান আছে। জাফরান কি জন্য একটু ব্যবহার করতো? সৌন্দর্য বাড়াবার জন্য, ঠিক না? তো যদি কোনো জায়গায় এমন কারণ হয় হলুদ ব্যবহারে যে চেহারাটা একটু সুন্দর লাগবে মেয়েটার, অথবা ছেলেটা সুন্দর লাগবে, সুতরাং একটু হলুদ নিল, আর নেওয়ার পর নিজেই মেখে নিল, অথবা তার মা খালা একটু মাখিয়ে দিল তাকে চেহারা হাতে, তাহলে এতটুকু জায়েজ হতে পারে। কিন্তু হলুদ মাখানো তো আসলে এটা নয়, এই উদ্দেশ্য নয়। হলুদের একটি অনুষ্ঠানই হয়ে থাকে, যাতে হলুদ শাড়ি পরতে হবে। কোথা থেকে আসলো? সব কাফের বিজাতিদের থেকে আসলো। সুতরাং হলুদের অনুষ্ঠান আর এই হলুদ মাখানো যে প্রথা, এগুলি কুপ্রথা, এগুলি হারাম না, জায়েজ না। কিন্তু একটু চেহারা সুন্দর করার জন্য আমিও মাখতে পারি। যে বিবাহে বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার ভাবি, বরের গায়ে হলুদ দিয়ে দিচ্ছে তার খালাতো বোন, সেই বিবাহে কিভাবে কেমনে ওই বিবাহে বরকত আসতে পারে? ওর বিবাহে বরকত থাকবে না। বিবাহে বরকত না থাকলে পরিবার আদর্শ হবে না। বিবাহের যাবতীয় অন্যায় আনুষ্ঠানিকতা থেকে মুক্ত হয়ে সিম্পল ভাবে মসজিদে, কমিউনিটি সেন্টারে বেপর্দা বেহাই বেলেল্লাপনার আশ্রয় দিয়ে নয়, গান বাজনা সিডি মুভি বাজিয়ে নয়, সাধারণভাবে সিম্পল ভাবে বিবাহ করে, সুন্নাত পদ্ধতিতে বিবাহ করে পরের দিন মানুষজনকে খাওয়াতে হবে। এইভাবে যদি বিবাহ হয়, এই বিবাহে দোয়া পাওয়া যাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত বর্ষিত হবে এই দম্পতির উপর ইনশাআল্লাহ।